মানে রমজান যখন শেষ, শয়তানগুলোকে খুলে দেয়া হবে এবং খুলে দেয়া হয়েছে অলরেডি। আমরা তার আলামত দেখতে পাচ্ছি যে ঝগড়াঝাটি শুরু হয়ে গিয়েছে, মারামারি শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কনসার্নের বিষয়, সবচেয়ে বড় আমাদের চ্যালেঞ্জের, আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শয়তান থেকে আত্মরক্ষা করা। কিভাবে আমরা বাঁচাবো? ইয়াহিয়া আলাইহিস সালামের আরেকটা উপদেশ আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই যে একটা ব্যক্তিকে একজন শত্রু তাড়া করছে, দৌড়াচ্ছে, যে কোনো মুহূর্তে তাকে ধরে ফেলবে। তখন এই লোকটা প্রাণে বাঁচার জন্য দৌড় শুরু করলো, সামনের দিকে যায়, সামনের দিকে যায়, প্রাণে বাঁচার জন্য। পিছনে তার শত্রু যে কোনো মুহূর্তে তাকে ধরে ফেলবে। হঠাৎ করে ওই ব্যক্তি সামনে পেল একটা দুর্গ, বড় একটা গেট বা একটা দেয়াল। সে টপকে এই দেয়াল টপকে এর ভিতরে, দুর্গের ভিতরে ঢুকে গেল, নিরাপদ হয়ে গেল। তখন তার শত্রু আর তাকে পাইল না, সে নিরাপদ হয়ে গেল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহিয়া আলাইহিস সালামের বক্তব্য উল্লেখ করে বলেন যে শয়তান, এই লোকটা যেভাবে দুর্গের মধ্যে ঢুকে গিয়ে নিরাপদ হয়ে গেল, তো শয়তান থেকে কোনো মানুষ যদি নিরাপত্তা লাভ করতে চায় তাহলে তার জন্য হলো লা ইয়ানজু মিনাশ শাইতানি ইল্লা বিযিকরিল্লাহ। সেটা হলো শয়তান থেকে বাঁচার পদ্ধতি হলো আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান থেকে সে নিরাপত্তা লাভ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে শয়তান থেকে বেঁচে থাকার পদ্ধতি হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের আশ্রয় নেবেন, শয়তান আপনার কাছে আসতে পারবে না। ইস্তেগফার সবচেয়ে অনেক বড় গুরুত্বপূর্ণ জিকির। আপনি ইস্তেগফার করবেন তো শয়তান আপনার কাছে আসতে পারবে না। যতক্ষণ ইস্তেগফার করবেন, মনটা আল্লাহর দিকে কানেক্টেড থাকবে, আপনার মনের মধ্যে দুশ্চিন্তা পেরেশানি কাজ করবে না। গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে, বিপদ আপদ দূর করে দিবে আল্লাহ, দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবে, সব কষ্ট হতাশা আল্লাহ দূর করে দিবে। অনেকে আমাদের কাছে এসে বলে, হুজুর একটা তাবিজ দেন, একটু পানি পড়া দেন, তেল পড়া দেন। কেন? বাচ্চারা জিন্নাতে ডিস্টার্ব করে, ঘুমের মধ্যে কষ্ট দেয়, কত বিষয় জিন্নাতের সমস্যা, ঘরের মধ্যে পুরুষদেরকে ডিস্টার্ব করে, মহিলাদেরকে ডিস্টার্ব করে, জাদু করে ফেললো কিনা কেউ, এরকম বিভিন্ন বিষয় আপনারা নিয়ে আসেন। তো আমি তাবিজ আমি আগেও বলেছি যে তাবিজ যদি না, পানি পড়া তেল পড়া কিচ্ছু নেই, আমি আপনাকে সুন্নতি আমল শিখিয়ে দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি আমল শিখিয়েছেন, এটা আমার বানানো কোনো আমল নয়। আপনি আমলগুলো করেন, আপনি ইয়াকিন সহকারে আমল করেন। জিন্নাতের বাবার ক্ষমতা নাই, শয়তানের বাবার ক্ষমতা নাই, সে আপনাকে ডিস্টার্ব করবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এটা শতভাগ নিশ্চিত আমল। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10 বার পড়ে নেবেন সকালে, সন্ধ্যা পর্যন্ত আপনি নিরাপদ থাকবেন। সন্ধ্যায় পড়বেন 10 বার, পরবর্তী সকাল পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দিবে। আরো অনেক আমল রয়েছে সুন্নতি আমল, সকাল সন্ধ্যার আযকার নামে প্রসিদ্ধ। আপনারা এগুলো আমল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।